Welcome everyone to our channel. Hope you are all enjoying our trip. And today we come to part 3 of our North Sikkim trip. Those who have not seen part 1 and part 2 can watch on my channel. We have already put it on North Sikkim playlist. Visit and please support. So let's start part 3 of North Sikkim trip. আমরা গুরুদংমার লেক দেখার পর সেম ডেতেই লাচেন ছেড়ে লাচুং চলে গিয়েছিলাম এবং ওখানে নাইট স্টে করেছিলাম। তারপর দিন গিয়েছিলাম ইয়াংতাং ভ্যালি এবং জিরো পয়েন্ট। এখন সেই উদ্দেশ্যেই রওনা। ফার্স্ট আমরা লাচেনের হোটেলে গিয়েছিলাম, লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম লাচুং। সো বন্ধুরা, লাচুং যাওয়ার পথে আরেকটা স্পট পড়লো, একটি ওয়াটারফল। নাম হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফল, কারণ এই জলপ্রপাতটিও অমিতাভ বচ্চনের মতো লম্বা। কিন্তু জলপ্রপাতের আসল নাম হচ্ছে ভেউমা জলপ্রপাত। সামনে একটি ফুট ব্রিজও তৈরি করা আছে, যেখানে গিয়ে আপনি জলপ্রপাতটি ভালো করে উপভোগ করতে পারবেন। সো আমি বুঝতে পারছি না ভিডিওতে কেমনি দেখাচ্ছে, কিন্তু সামনে থেকে একদম অপরূপ একটি দৃশ্য। এবং আমরা গিয়েছিলাম, অনেক ফটো এবং রিল বানিয়েছিলাম এবং সেগুলো দেখার জন্য ইনস্টাগ্রাম ফলো করতে একদম ভুলবেন না। সো অপরূপ একটি দৃশ্য লাচুং যাওয়ার পথে। সো বন্ধুরা, আজকে আমাদের লাস্ট ডে নর্থ সিকিমে। আমাদের ট্যুরটি ছিল 3 ডে 2 নাইটসের। আমাদের 2 ডেজ এবং 2 নাইট কেটে গিয়েছে। ফার্স্ট ডে গ্যাংটক টু লাচেন, লাচেনে নাইট স্টে। সেকেন্ড ডে গুরুদংমার লেক দেখেই লাচুংয়ে এসে নাইট স্টে। এবং 3 ডেতে আজকে ইয়াংতাং ভ্যালি জিরো পয়েন্ট। যদিও জিরো পয়েন্ট কভার করতে গেলে এক্সট্রা চার্জ লাগবে, এখন আমি বলতে পারছি না কত চার্জ লাগবে, এটা গিয়েই আমরা বুঝতে পারবো ড্রাইভারের থেকে। এখন তো কিছু জানা যাচ্ছে না, তো সাথে থাকো। এই পুরো ট্যুরটি কভার করার জন্য 3 ডেজ 2 নাইট ডিউরেশনটা অনেকটাই কম, মানে অনেক জার্নি হয়ে গেছে। একদিনে লাচেনে 17,800 ফুট উঠে সেখান থেকে নেমে একবারে লাঞ্চের জন্য থেমে আবার সেই সেম ডেতেই লাচেন আসা, তারপর নাইট স্টে করা, তারপর আবার সকালবেলা পাহাড়ে অত উঁচু উঁচু জায়গার মধ্যে ওটা অনেকটাই জার্নি বেড়ে যাবে। সো এতটাই আমি টায়ার্ড হয়ে গেছিলাম যে কালকে রাত্রিবেলা লাচেনে যে হোটেলটি দিয়েছিল সেটি ভিডিওটি তোলার মতো আমার ইচ্ছা হয়নি। সো আমার তরফ থেকে একটি টিপস, যে আপনারা এই ট্যুরটি 4 ডেজ 3 নাইট প্যাকেজটি বুক করবেন, তাহলেই আপনার জার্নিটি ভালোভাবে উপভোগ করতে পারবেন। যাই হোক, আজকে আমাদের লাস্ট ডে, অনেকটাই ইমোশনাল। তো সকালবেলায় ব্রেকফাস্ট করেই আমরা ইয়াংতাং ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব এবং যাত্রাটি কেমন হচ্ছে আপনার সঙ্গে শেয়ার করব এবং অনেক টিপসও থাকবে। জিরো পয়েন্টেও যাব। সো চলুন, সাথে থাকুন। ইয়াংতাং ভ্যালি। সো গাইজ, আজকে আমাদের নর্থ সিকিম যাত্রার লাস্ট ডে এবং এটি হচ্ছে লাস্ট পয়েন্ট ইয়াংতাং ভ্যালি। এরপরে আমরা আবার গ্যাংটকে রওনা দেব। তো ইয়াংতাং ভ্যালি দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম হোটেল ছেড়ে। দেখা যাক কেমন ভ্যালি অফ ফ্লাওয়ার। সাথে থাকো, দেখতে থাকো।
সো বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছালাম ইয়াংতাং ভ্যালি। এর আগে কোনোদিন কাশ্মীর যাইনি, শুধু ভিডিওতেই দেখেছিলাম। নর্থ সিকিমের এই স্পটটি দেখে পুরো কাশ্মীর কাশ্মীর ফিল হচ্ছিল সত্যি বলতে। এটি সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটক থেকে 150 কিলোমিটার দূরত্বে এবং 11,693 ফুট উচ্চতায় অবস্থিত। এটি ভ্যালি অফ ফ্লাওয়ার নামেও পরিচিত, কারণ এখানে রডোডেন্ড্রনের 24 প্রজাতির ফুল এখানে দেখতে পাওয়া যায় এবং ফুলের ঋতু ফেব্রুয়ারি মাস থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত এই উপত্যকায় পুরো ফুল দিয়ে ঢাকা থাকে। এবং আমরা অক্টোবর মাসে পুজোর ছুটিতে এসেছিলাম, তাই দেখতে পাইনি। আর এই যে নদীটি, এটি তিস্তা নদী বয়ে যাচ্ছে এবং লাচুং শহরের ওপর থেকে বয়ে যাচ্ছে বলে এটির নাম লাচুং নদীও বলা হয়। এবং আমরা ধীরে ধীরে একদম পুরো নদীর কাছে গেছিলাম। নদীর যা স্রোত আছে অনেক ভালোই, এখানে অনেক স্রোত আছে। তো চলো তো নদীর সামনে যাওয়া যাক। সোমেন এখন পাথর খুঁজছে, নীল কালারের পাথর ঘরে নিয়ে যাবে। ভাই পাথর পাচ্ছিস? একখানা পাথর পেয়েছি। সো বন্ধুরা, একদম নদীর ধারে চলে এসেছি। একদম খুব ঠান্ডা জল এবং স্রোতও অনেক বেশি। সো খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য। আমরা শহরে থাকি, এসব দৃশ্য দেখতে পারি না। একদম পুরো স্বর্গের মতো লাগছে এখন। এরপর আমরা 0 পয়েন্টের দিকে যাব। ওয়াও, একদম ওয়াটার পলিউশন ফ্রি, একদম কাচের মতো স্বচ্ছ জল আমরা খুবই কম দেখতে পাই। একদম কাচের মতো স্বচ্ছ জল, অপরূপ সুন্দর। সো বন্ধুরা, ইয়াংতাং ভ্যালি দেখার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন 0 পয়েন্ট। কিন্তু এই পয়েন্টটি প্যাকেজের সাথে ইনক্লুড নয়। এটির জন্য ড্রাইভার এক্সট্রা চার্জ নিয়েছিল। টোটাল নিয়েছিল 2,500 টাকা। আমরা শেয়ারে 10 জন ছিলাম, সেই টাকা আমরা সবাই মিলে ভাগ করে দিয়েছিলাম। এবং দেখা যাক 0 পয়েন্টে বরফ দেখতে পাওয়া যায় নাকি, সেটার আশাতেই যাচ্ছি। আমরা 0 পয়েন্টে এসে পৌঁছে গেছি এবং এখানে খুবই ঠান্ডা হাওয়া চলছে এবং এইসব জায়গা পুরো বরফে ঢাকা থাকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে। এখন অক্টোবর বলে বরফ সব উঁচু পাহাড়গুলিতেই দেখা যাচ্ছে এবং এই সব উঁচু পাহাড়, এই উঁচু পাহাড়ের ওপরে বরফে ঢাকা, কিন্তু আমরা বরফ ছুঁয়ে দেখতে পাচ্ছি না। এবং বরফের সিজনও যদি থাকে তখন আমরা এতদূর পর্যন্ত আসতেও পারতাম না। অক্টোবর মাস বলে এতদূর পর্যন্ত আসতে পারলাম। এখন ভালো ঠান্ডা হাওয়া চলছে, কথা বলার সময় কথা আটকে আটকে যাচ্ছে। এবং এই 0 পয়েন্টের উচ্চতা হচ্ছে 15,300 ফুট। চীনা সীমান্তের অনেক নিকটবর্তী হওয়ার কারণে দর্শনার্থীদের এই পয়েন্ট অতিক্রম করে আর পরবর্তী যাওয়ার কোনো অনুমতি নেই। এবং এই স্পটটি দেখার পরই আমরা গ্যাংটকে রওনা দিয়েছিলাম। এবং ওখানে 0 পয়েন্ট ওই দিকে আরও অনেক লোক যাচ্ছে, কিন্তু আর এত ঠান্ডা হাওয়া চলছে এবং অক্সিজেনের অভাব বোধ করছি। এর বেশি এত জার্নির পর হাঁটাই চলা করার ইচ্ছা হচ্ছিল না। এইসব জায়গায় পুরো বরফে ঢাকা থাকে, কিন্তু অক্টোবর মাসে আসলে আপনারা এইরকমই দৃশ্য দেখতে পারবেন। এই যে উঁচু পাহাড়গুলোতে বরফ আছে, কিন্তু অতদূর পর্যন্ত উঠাও যাবে না। সো গাইস, এটা নাইটের এমজি মার্ক। তো আজকে আমরা সকাল থেকে 0 পয়েন্ট ইয়াংতাং ভ্যালি পুরো ট্রিপ কমপ্লিট করে 200 কিলোমিটার জার্নি করে গ্যাংটক টু গ্যাংটক ট্যুর ছিল। গ্যাংটকে আবার চলে এসেছি। এই রাত্রিবেলা ম্যাগি আর মোমো নেওয়ার জন্য এমজি মার্কে এসেছি। তো
জার্নি বহুত হ্যাঁ, জার্নি এখানে অনেক বেশি। তো আমার যদি অভিজ্ঞতা থাকে তো বলবো এখানে 2 নাইটস 3 ডেজ যে নর্থ সিকিমের ট্যুরটা সেটা না করে 3 নাইটস 4 ডে যেই ট্যুরটা সেটা করা উচিত, তাহলে এত জার্নিটা কম হবে। হ্যাঁ, লোকেশন অনেক ভালো, অবশ্যই ভালো, কিন্তু জার্নি অনেকটাই বেশি, সব একটা 50 কিলোমিটার 60 কিলোমিটার এমনি করে ডিস্টেন্স আছে। তো মতলব চেষ্টাও পাবে, খিদেও পাবে। তো এত জার্নি মানে এতটাই জার্নি আছে, যদি অনেক এজ লোক থাকে বা বাচ্চা থাকে তো অনেক অসুবিধা হয়ে যাবে। তো এই নাইটে এমজি মার্গ। তো আজকে আমরা ডিনার করব, ডিনার করে কাল সকাল সকাল বেরিয়ে যাবো। কালকে আমাদের নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন আছে। তো এই আমাদের ট্রিপ ছিল। সো গাইজ গুড নাইট গুড মর্নিং। আজকে 3রা অক্টোবর 2022। আজকে কলকাতায় অষ্টমী, মহা অষ্টমী। তো মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে সকাল সকাল 5টার সময় গ্যাংটক থেকে হোটেল আমরা ছেড়ে দিয়েছি। ছেড়ে থেকে ওখান থেকে একটা শেয়ার গাড়ি করেছি, যেটার প্রাইস নিয়েছি 350 টাকা। তো ওখান থেকে ডিরেক্ট নিউ জলপাইগুড়ি স্টেশন তো আসেনি, শিলিগুড়ি থেকে আবার একটা ছোটো গাড়ি করে নিউ জলপাইগুড়ি স্টেশন। 3:15 সময় আমাদের ট্রেন আছে। তো গ্যাংটক থেকে শিলিগুড়ি পর্যন্ত আস্তে আস্তে প্রায় 2টো বেজে গেছে। তো এখানে লাঞ্চটা করে নিলাম। এখানেও নিউ জলপাইগুড়িতেও লাঞ্চের মানে খাবার দাবারই বহুত দাম, অনেকটা ওভার প্রাইস। তো স্টেশন এসে গেছি, এখন প্রায় 2টো বাজে, 3:15 ট্রেন। 1.5 ঘন্টা আগে এসে গেছি। ওয়েট করে নেবো করে শিয়ালদা ট্রেনে, আমার শিয়ালদা চলে গেছে। তো এই ছিল আমাদের ট্রিপ।